স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। শুরুতেই নিটল টাটা সংবাদ শিরোনাম। ঢাকায় জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু, স্বাস্থ্যসেবা নিশ্চিতের ডাক প্রধানমন্ত্রীর। কক্সবাজারের উখিয়ার পাহাড়ে র্যাবের অভিযান, অস্ত্র, গ্রেনেড ও শেলসহ আরসার 2 নেতা গ্রেপ্তার। ইসরায়েলি হামলায় গাজায় আরও 82 জন নিহত, প্রাণ বাঁচাতে রাফা শহর ছাড়ছে নিরীহ ফিলিস্তিনিরা। নারী, শিশু ও বয়স্কদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে আন্তর্জাতিক অর্থায়ন বাড়ানোর ওপর জোর দেন তিনি। বুধবার ঢাকায় ICPD 30 গ্লোবাল ডায়ালগ উদ্বোধনী কালে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান এবং ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধের প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। ঢাকায় বুধবার শুরু হয় ICPD 30 গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট শীর্ষক বৈশ্বিক সংলাপ। বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপান সরকারের যৌথ উদ্যোগে 2 দিনের এই সংলাপের আয়োজন করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA। বুধবার সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বৈশ্বিক ও আঞ্চলিক জনসংখ্যার গতিশীলতা, বৈচিত্র্য, বার্ধক্য ও আন্তঃপ্রজন্মের সুস্থতা বিষয়গুলো নিয়ে আলোচনা করেন বক্তারা। Who has prioritized issues vital to women and girls. সম্মেলনে প্রধানমন্ত্রী গত 15 বছরে বাংলাদেশের স্বাস্থ্য খাতে অর্জিত সাফল্যের তথ্য তুলে ধরেন। শিশু ও মাতৃমৃত্যু হার কমে, মানুষের গড় আয়ু বৃদ্ধি এবং বাল্যবিবাহ হ্রাস পাওয়ার কথাও জানান তিনি। আমরা ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন করে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করছি। এছাড়াও সমাজে বিভিন্ন স্তরের কিশোর কিশোরীদের নিয়ে 8,000-এরও অধিক কিশোর কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে। বাল্যবিবাহ, যৌতুক, নারীর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। বৈশ্বিকভাবে স্বাস্থ্যবঞ্চিত মানুষের সেবা নিয়ে জোরালো অবস্থান তুলে ধরেন বাংলাদেশ সরকার প্রধান। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে জনস্বাস্থ্য সহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে বিশ্বের সকল মানুষের, বিশেষ করে মা, শিশু ও বয়স্ক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করতে বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। বিশ্বের বিভিন্ন দেশের সংঘাত ও রাজনৈতিক কারণে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়ার উপর জোর দেন বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা। বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কাজে এই সমস্ত সংঘাত বন্ধ হোক, সেটাই আমরা কামনা করি। পরে জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA এর নির্বাহী পরিচালক এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি নাতালিয়া কানেম সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মা ও শিশু মৃত্যুহার এবং বাল্যবিবাহ কমাতে বাংলাদেশ সরকারের সচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি পাহাড়ে অভিযান চালিয়েছে র্যাব 15-এর একটি দল। এ সময় রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরসার আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করা হয়। অভিযানে আরসার বাংলাদেশ প্রধান মাস্টার সলিব সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোরে উখিয়ার লাল পাহাড়ে এই অভিযান চালানো হয়। র্যাব 15-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন জানান, ক্যাম্পে অরাজকতা সৃষ্টি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছে আরসা। সম্প্রতি তাদের বিরুদ্ধে হত্যা ও গুমের নানা অভিযোগ পাওয়া গেছে। এরপর অভিযান চালালে 5টি গ্রেনেড, 3টি রাইফেল, 10টি হ্যান্ড গ্রেনেড, 13টি ককটেল, একটি রিভলভার, 9 রাউন্ড 9mm পিস্তলের গুলি, একটি LG ও 3টি 32 বোর কার্তুজ পাওয়া যায়। রাঙামাটিতে বিভিন্ন দাবিতে আধাবেলা অবরোধ কর্মসূচি পালন করেছে UPDF। অবরোধের কারণে বুধবার সকাল থেকে বেলা 12টা পর্যন্ত রাঙামাটি খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ ছিল। এছাড়াও নানিয়ারচর এবং খাগড়াছড়ির সাথে সাজেকের সকল যান চলাচল বন্ধ থাকে।
তবে অবরোধের প্রভাব রাঙামাটি শহরে পড়েনি। রাঙামাটির সাথে অন্যান্য সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। সকাল থেকে রাঙামাটি খাগড়াছড়ি সড়ক ও সাজেক সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক বন্ধ করে রাখে অবরোধ সমর্থকরা। সংঘাত এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিল। আগামী 21 মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী এলাকা। দিনাজপুরের বিরল, বোচাগঞ্জ, কাহারোল ও বীরগঞ্জে চেয়ারম্যান পদে 18 জন, ভাইস চেয়ারম্যান পদে 21 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 12 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পটুয়াখালীর বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার মোট ভোটার 6,55,521 জন। 3 উপজেলায় চেয়ারম্যান পদে 14 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 7 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাইকিং, উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও গণসংযোগ সহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। রঙিন পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা। ভোটারদের মাঝেও লক্ষ্য করা গেছে উৎসবের আমেজ। গোপালগঞ্জে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান লুটুল ও প্রতিদ্বন্দ্বী বিএম লিয়াকত আলীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। লিয়াকত ভূঁইয়ার সমর্থক আব্দুল জলিল ভূঁইয়ার ছেলে অশিকুর ভূঁইয়া গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ সময় আরও 6 জন আহত হয়। আহতরা হলেন লিওন ভূঁইয়া, হাকিম খন্দকার ও মেহেদি হাসান। তাদের মধ্যে লিওন ভূঁইয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিদের গোপালগঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘুলিয়া বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মুন্সিগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার সকাল 9টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার খাসকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম জিয়াসমিন আক্তার। মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। পরে বসতঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী শাহজালাল মঙ্গলবার দিবাগত রাতের যে কোনো সময় তাকে হত্যা করেছে। জিয়াসমিনের শরীর ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের স্বামী শাহজালাল পলাতক। অবরুদ্ধ গাজার রাফা সহ বিভিন্ন শহরে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত 24 ঘন্টায় নিহত হয়েছে অন্তত 82 জন। জীবন বাঁচাতে বিভিন্ন শহর খালি করে নিরাপদ স্থানে ছুটছেন ফিলিস্তিনিরা। ফলে শহরগুলো যেন ভুতুড়ে নগরীতে রূপ নিয়েছে। এ যেন এক ভুতুড়ে শহর। গাজার রাফা শহরের বর্তমান চিত্র এটি। রাফা শহরের পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। হামলা চালানো হবে এই খবরেই শহর ছেড়েছেন লাখ লাখ মানুষ। যারা আছেন তারাও আছেন অবরুদ্ধ ঘরে। আমরা এখন শহর এলাকার ভিতরে, যেটি ইসরায়েলি সেনাবাহিনীর রোড কমব্যাট জোনের অংশ। পরিবার সরিয়ে নিয়েছি, কিন্তু বাড়ি সুরক্ষায় আমরা যুবকরা থেকে গেছি। হামলা হচ্ছে উত্তরের জাবালিয়া শহরেও। স্থলপথে ট্যাঙ্ক বহন নিয়ে এগিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা, আর তাদের সুরক্ষা দিতে বিমান থেকে ফেলা হচ্ছে বোমা। গাজায় যে 8টি শরণার্থী শিবির রয়েছে তার মধ্যে সবচেয়ে বড়টি রাফা শহরে। ইসরায়েলি ট্যাঙ্ক বহর এই শিবিরের কেন্দ্রস্থলের দিকে এগোনোর চেষ্টা করছে বলে তথ্য দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। আমি যখন দরজা খুললাম দেখলাম সারি সারি ট্যাঙ্ক, গোলাগুলির শব্দ। পরিস্থিতি খুবই ভয়াবহ। গেল বছর 7 অক্টোবর থেকে গাজায় চলমান হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন 35,000-এর বেশি মানুষ। নাদিরা জাহান, দীপ্ত, বার্তা কক্ষ। সাহিত্য নোবেল বিজয়ী কানাডিয়ান লেখক এলিস মুনরো মারা গেছেন। স্থানীয় সময় সোমবার রাতে কানাডার অন্টারিওর পোর্ট হোপে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 92 বছর। মুনরোর লেখা 1 ডজনেরও বেশি ছোট গল্প প্রকাশিত হয়েছে। সুইডিশ নোবেল একাডেমি 2013 সালে তাকে পুরস্কারে ভূষিত করার সময় সমকালীন ছোট গল্পের মাস্টার অভিহিত করে তাকে। মুনরোর প্রকাশিত ছোট গল্পের সংকলনের মধ্যে আছে ড্যান্স অব
the happy sheds lives of girls and women. Who do you think you are? And the moons of Jupiter. মুনরো কানাডার সর্বোচ্চ সাহিত্য পুরস্কারও পেয়েছিলেন। তিনি সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন ম্যান বুকার পুরস্কার পান 2009 সালে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের ধনকুবেরদের গোপন সম্পদের পাহাড় রয়েছে। তাদের মধ্যে পাকিস্তানের প্রেসিডেন্ট ও ভারতের ব্যবসায়ী মুকেশ আম্বানি সহ সামরিক কর্মকর্তা ও রাজনীতিবিদ রয়েছেন। ওসিসিআরপির তথ্য বলছে, প্রকাশিত তালিকায় আছে বৈশ্বিক নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি, অর্থ পাচারকারী ও অপরাধীর নামও। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর চাকচিক্যে পরিপূর্ণ এ শহরের প্রতি আকর্ষণ সব দেশের নাগরিকদের। সম্প্রতি অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক দ্য অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট OCCRP এক গোপন নথি ফাঁস করেছে, যেখানে বলা হয়েছে দুবাইয়ে বিশ্বের ধনকুবেরদের গোপন সম্পদের পাহাড়। তালিকায় নাম রয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সহ কয়েকজন রাজনীতিবিদ ও সাবেক সেনা কর্মকর্তার। শুধু প্রেসিডেন্ট বা সেনা কর্মকর্তাই নয়, শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, ব্যাংকার ও আমলাদের নামও আছে তালিকায়। এরকম পাকিস্তানি নাগরিকদের সংখ্যা 17,000-এর বেশি। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের ধনকুবেররা দুবাইয়ের আবাসন খাতের প্রতি আকৃষ্ট হচ্ছেন। সবসময় স্বচ্ছ বা বৈধ উপায়ে অর্জিত নয় এমন তহবিল ব্যবহার করে তাদের অনেকেই সেখানে সম্পদ গড়ছেন বা বিনিয়োগ করছেন। যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনের তালিকায় থাকা শীর্ষ 10 ধনকুবেরের নামও রয়েছে তালিকায়। শুরুতেই রয়েছে ভারতের মুকেশ আম্বানির নাম। দুবাইয়ের পাম জুমেইরা কৃত্রিম দ্বীপে আনুমানিক $24 কোটি সম্পদ রয়েছে মুকেশের। সব মিলিয়ে ফোর্বসের 22 ধনকুবের ও তাদের পরিবারের সম্পদের মালিকানাধীন $60 কোটি বেশি মূল্যের 76টি সম্পত্তির খোঁজ পেয়েছে অনুসন্ধানী দল। এ তালিকায় শুধু ধনকুবের নয়, বৈশ্বিক নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি, অর্থ পাচারকারী ও অপরাধীদেরও নাম রয়েছে। দুবাই আনলকড নামের অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে OCCRP এর সাথে অংশ নেয় নরওয়ের সংবাদ মাধ্যম E24। এছাড়াও এ প্রকল্পে অংশ নেয় 58টি দেশের 74টি সংবাদ মাধ্যম। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে নিটোল টাটা শিরোনাম জানাবো আরও একবার। ঢাকায় জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু, স্বাস্থ্যসেবা নিশ্চিতের ডাক প্রধানমন্ত্রীর। কক্সবাজারের উখিয়ার পাহাড়ে র্যাবের অভিযান, অস্ত্র, গ্রেনেড ও শেলসহ আরসার 2 নেতা গ্রেপ্তার। ইসরায়েলি হামলায় গাজায় আরও 82 জন নিহত, প্রাণ বাঁচাতে রাফা শহর ছাড়ছে নিরীহ ফিলিস্তিনিরা। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের সংবাদ পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।